কোনো নোটিশ করা হয়েছে বা কোনো নির্দেশ দেওয়া হয়েছে এখন? দেখুন, যেটা সরকারি অর্ডার আছে মুখ্যমন্ত্রীর, যেটা নিজের ইচ্ছে যে সরকারি জমি দখলমুক্ত করা। তো সেই অনুযায়ী আমাদের 29 তারিখে একটা এসডিপিও অফিসে একটা মিটিং ছিল। আপনার এসডিও প্রতিনিধি ছিলেন, অ্যাডিশনাল এসপি সাহেব ছিলেন, এসডিপিও সাহেব ছিলেন, আর ইরিগেশন প্রত্যেকটা ডিপার্টমেন্টে, লাইন ডিপার্টমেন্টের লোকজন ছিল। সেখানে যেটা হয়েছে যে সরকারি জমি বোলপুর এরিয়ায় যা আছে, যেগুলো এনক্লোজড হয়ে আছে অলরেডি, সেগুলো আমাদের দখলমুক্ত করতে হবে। তো তার জন্য যে ডিপার্টমেন্টের যে জমিগুলো তারা জানা আছে বা নোটিফাই তাদের আছে, যেগুলো আমাদের এনক্রোচ হয়েছে, সেগুলোকে ফেজ ম্যানারে নোটিশ করে সেগুলোকে এনক্রোচ মুক্ত করতে হবে। তো সেখানে আমার ফেজ 1-এ ধরা হয়েছে সোনাঝুরি আর তার আশেপাশের এরিয়াটা। সেখানে ধরুন ইরিগেশনের যদি জমি থেকে থাকে, ইরিগেশন তাদের মতো নোটিশ করছে, আমাদের যেগুলো আছে আমরা নোটিশ করছি। এরপর তাদের কাগজ দেখাতে বলা হয়েছে। তারা যদি তাদের দখলদারির সপক্ষে কাগজ দেখাতে পারেন, ভ্যালিড ডকুমেন্ট, তাহলে তাদের পজিশনে থাকবে। আর যদি দেখাতে না পারেন তাহলে সেটা এডিট করা হবে তখন আর কি, যে সরকারি যে নিয়ম আছে সেইভাবে। মানে হাতে যারা ব্যবসা করছে তাদেরকেও কি নোটিশ দেওয়া হবে? টেম্পোরারি স্ট্রাকচার নিয়ে এখনো কোনো আমাদের মিটিং হয়নি, যেটা বোঝানো হলো। আপাতত পার্মানেন্ট স্ট্রাকচার যেগুলো আছে সেগুলোকে সরানো আর কি, মেইন কাজ। তারপর টেম্পোরারি সেকেন্ড ফেজে হয়তো সেটা করা হবে। কতগুলি বাড়ি বা কতগুলি রিসোর্ট আপনাদের নোটিশ দেওয়া হয়েছে? আপাতত দুটো রিসর্ট আর আপনার ওই 6টা বাড়িকে নোটিশ ধরানো হয়েছে বন দপ্তরের পক্ষ থেকে, মানে আমাদের বন দপ্তরের পক্ষ থেকে। মিউনিসিপ্যালিটি ওদের মতো দিয়েছে, ওনারা দেখলাম কিছু মানে দিয়েছে। মূলত কি তাহলে যে সমস্ত মনে হচ্ছে জায়গা ঢুকে আছে সেই হ্যাঁ, সমস্ত, সেগুলোকেই আপাতত বলা হয়েছে। যদি সেক্ষেত্রে তারা কাগজ না দেখাতে পারে সেক্ষেত্রে কি করা হবে? সেখানে গভর্নমেন্ট রুলস যা আছে, এভিকশন রুলস যা আছে, ওয়েস্ট বেঙ্গল এভিকশন রুলস যা আছে, আমাদের ফরেস্ট অ্যাক্টে যা বলে, ফরেস্ট কনজারভেশন অ্যাক্টে যা বলে, সেই মতন পরামর্শ নিয়ে কাজ করা হবে নেক্সট। কি করা আপনার যায়? নামটা? জ্যোতিষ বর্মন, বোলপুর রেঞ্জ ফরেস্ট রেঞ্জ অফিসার।